হ্যালো বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্সে আপনার সবাইকে স্বাগত। আজকে বানাবো চানা চাট মানে ছোলার চাট। মুখে লেগে থাকার মতো সুস্বাদু চানা চাট, মানে জিভে জল চলে আসবে। তো এখানে নিয়ে নিয়েছি কাঁচা ছোলা, মানে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন কাঁচা ছোলা নিয়েছি, ভাজা ছোলা, শুকনো খলার মধ্যে যে বালি দিয়ে ভাজে সেই ভাজা ছোলা। এই দুটো ছোলার মধ্যে দোকানের মতো দিয়ে দিয়েছি লাল লাল কাঁচা লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি একটা মিক্স চানাচুর, মানে এটা ডাল ভাজা দিয়ে চানাচুর। এটা হলো ঝাল ঝাল মুগ ডালের চানাচুর, মানে মুগ ডাল ভাজা। আর এইটা নিয়েছি সেও ভাজা। এখানে নিয়েছি কুড়কুড়ে মুড়মুড়ে চাল ভাজা। এইখানে মিডিয়াম সাইজের ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলু সেদ্ধ। আর এখানে নিয়েছি শসা কুচোনো, মূলো কুচোনো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর লেবু। আর জিভে জল চলে আসবে এই চেহারাটা দেখেই। এটা বলতে হবে কি এটা হলো তেঁতুল ভেজানো। মশলার মধ্যে নিয়েছি জিরে ভাজা। এই জিরে ভাজা হলো শুকনো খলায় এমনি জাস্ট গোটা জিরেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে একটা দারুণ গন্ধ বেরোয়, ওইটাকে নামিয়ে নিয়েছিলাম। আর আমি ওই শিলনোড়াতে একটু ঘষে নিয়েছি, তো ওই ভাজা যে জিরে হয় সেই জিরে। আর নিয়েছি আমচুর, আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, বিট নুন আর সাধারণ যে নুন। আর নিয়েছি এখানে দেখুন কাগজের প্লেট, মানে দোকানে যেমন দেয় বানিয়ে, নালে বলবে কি ঘরে বানালে আর বাটিতে খেয়ে ভুলে যাবে। তো যাতে না ভুলতে পারে ওই জন্য বাড়িতে এইভাবে বানাবো, ওই জন্য আমি প্লেটটাকেও এনেছি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বাটি। আর এই বাটির মধ্যে এখানে আমি নিয়ে নেব, এই দেখুন কাঁচা লঙ্কাটা একটু সাইড করে নিই। একটা কাঁচা লঙ্কা রাজনন্দিনী বাবার আর একটা কাঁচা লঙ্কা আমার, তাই তো? কারণ বাচ্চাদের জন্য লঙ্কা বাদ দিয়ে বানাবো। তো এই যে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো, তো এখানে কাঁচা ছোলা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি নিয়ে নেব ভাজা ছোলা। এই কাঁচা ছোলার মতনই নেব, 3-4 চামচের মতো নেব। এটা কম বেশি হলেও কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি নেব এই যে মিক্সচারগুলো। এগুলো দিলে কি হয় একটু ঝাল ঝাল চটপটা লাগে। যদি খুব ছোট বাচ্চা হয় তো একটু এগুলো কম দিবেন, কারণ ওরা ঝাল খেতে পারে না। হ্যাঁ, তো এই দেখুন আমি সব একের পর এক দিতে থাকছি। এটা সেও ভাজাটাও দিয়ে দিলাম। আর এখানে দেব এই যে মুগ ডাল ভাজাটা। আর এরপরে দেব কুরকুরে মুড়মুড়ে চাল ভাজা। এইটা দিলে কি হয় একটু টেস্টটা, মানে খেতে খেতে কামড় দিলে কুড়কুড় কুড়কুড় লাগে, দারুণ লাগে। চাট মানে আর কুড়কুড় হবে না, এটা হতে পারে? নন্দিনী ফুড লাভার্সে এরকম ইউনিক ইউনিক ডিশ খেতে গেলে অবশ্যই চোখ রাখবেন আর এত এত ভালোবাসা দেবেন। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যে চটপটা চাটটা বানাচ্ছি, মানে চানা চাট, মানে ছোলার চাট, সেটা হচ্ছে লক্ষ্য করবেন আমি শুকনো জিনিসগুলো আগে দিচ্ছি, তারপরে ভেজা জিনিসগুলো দেব। কারণ কি হয় একটু অনেকক্ষণ ধরে চাটটা একটু কুড়কুড় মুড়মুড় থাকে। অবশ্যই বানাবেন বন্ধুরা। তো চলুন এখন আমি দিয়ে দিয়েছি বাড়ির বানানো, এ দেখুন শিলনোড়াতে বেটেছিলাম, মানে তাওয়াতে আমি একটু জিরে গুঁড়ো, জিরেটাকে ভেজে নিয়েছিলাম, তারপরে জিরে গুঁড়োটা বানিয়েছি। তো এই দেখুন ভাজা জিরে গুঁড়ো। এই ভাজা জিরে গুঁড়োটার একটা মানে স্পেশাল কি, মানে ভাজতে ভাজতে আর গুঁড়াতে গুঁড়াতেই না জিভে জল চলে আসে। ওই ওই গন্ধটাতেই সবাই বলবে যে আজ আলু কাটা কিংবা চাট কিছু না কিছু হচ্ছে, মানে এটা চাট মশলার একটা মানে জান যেটাকে বলে। এরপর দিয়ে দেবো আমচুর গুঁড়ো। এই দেখুন আমচুর গুঁড়ো দিলাম। এরপর দেবো স্বাদ মতো নুন, যে যেমন নুন খায়, কেউ একটু বেশি পছন্দ করে কেউ একটু কম পছন্দ করে। আর একটু বিট নুন না দিলে চাট তার পছন্দ, মানে ওর সাথে মানাবেই না। মানে ফুচকা খান চাট খান, বিট নুন যদি না যায় তার মানে ওইটা মানে একদম মিস। তো বিট নুন যাবে। আর যেহেতু এটা রাজনন্দিনী বাবার জন্য বানাচ্ছি, তো একটু আমি ঝাল দেবো। তো এই চিলি ফ্লেক্সটা একদম স্লাইড একটা ঝাল হয়, কিন্তু গন্ধটা এটা দারুণ বেরোয়। তো চলুন এইভাবে আমি দিয়ে দিলাম। আর একটু ওই দোকানের মতো এইভাবে নাড়িয়ে দিই। দেখতেই পাচ্ছেন আওয়াজটা, এরকমভাবে বানাবেন তাহলে দেখবেন বাড়ির সবাই যে যেখানে থাকবে দৌড়ে দৌড়ে চলে আসবে, বলবে চাটবালা এসছে নাকি। তো দেখতেই পাচ্ছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন তো, দারুণ একদম চাটের আওয়াজ। দিয়ে দেবো কেটে রাখা মিডিয়াম সাইজের আলুগুলোকে দেখুন। এই আলুগুলোকে দেখুন এমনি ছোট ছোট স্কোয়ার টাইপের কেটেছি। এরপরে দিয়ে দেবো টমেটো কুচোনো। এরপরে এটা যে যেমন খায়, কেউ টমেটো বেশি পছন্দ করে তো বেশি দেবেন, কেউ কম তো কম, কেউ বলে শশা বেশি খাবো তো শশা, মানে এগুলো নিজের পছন্দের মতো একটু দেবেন। কারণ আমরা দেখবেন চার দোকানে বলি না একটু শশাটা বেশি দেবেন, একটু পেঁয়াজ কুচিটা বেশি দেবেন, যে যেমন আর কি পছন্দ করেন সেভাবে নেবেন। এ দেখুন মূলো কুচি, এখানে যাবে
পেঁয়াজ কুচি রাজনন্দিনী বাবা একটু বেশি পছন্দ করে, এনে একটু বেশি করে দিলাম। আর চাটে একটু পেঁয়াজ কুচি বেশি ভালো লাগে। তো এখানে সামান্য পরিমাণে লেবু নিংড়ে নিলাম, কারণ যে যেমন আর কি টকটা পছন্দ করে। তো এই দেখুন, তো এই সমস্ত কাটাগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। কেমন লাগছে? জিভে জল আসছে? তো অবশ্যই বাড়িতে বানান, ছোট বড় সবাইকে খাওয়ান। যার যেমন ঝাল নুন লাগবে সেটা কম বেশি করে দিন, কিন্তু অবশ্যই খাওয়ান। মানে সবাই বলবে যে আবার কবে বানাবে। তো এ দেখুন, এরকম করে আওয়াজও দিবেন, তাহলে যে যেখানে আসবে ঘরে সবাই দৌড়ে দৌড়ে চলে আসবে, বলবে কি বানাচ্ছ। তো সবাই বাটি নিয়ে রেডি হয়ে যাবে। আমিও চলে এসেছি আওয়াজে বাটি চলে এসেছে। এই দেখতে পাচ্ছেন তেঁতুলের কালারটা দেখুন, মানে একদম দেখুন টপ টপ করে যেমন জিভে জল চলে আসবে। তো এই দেখুন টকটা দিয়ে দিলাম। হ্যাঁ একদম ফিনিশ। এই দেখুন আমি 2 চামচের মতো দিলাম, একটু টকটা বেশ বোঝা যাবে। এরপরে এইখানে দেব কাঁচা লঙ্কা। এই দেখুন ফাঁকিবাজি কাজ, কাঁচি নিয়ে চলে এসেছি, একদম ছোট ছোট করে কুচি করে দেবো, ঝটঝট করে, কারণ কে আরো কাটতে বসবে। আর বাচ্চাগুলো তো ঝাল খায় না, হ্যাঁ, আর হাতেও লাগবে না। তো এই বুদ্ধিগুলো, এই ফাঁকিবাজি বুদ্ধিগুলো আমার কাছে শিখে নেবেন রাজনন্দিনী ফুড লাভার্সে। হ্যাঁ, আর কেমন লাগে কমেন্টে জানাবেন। আপনাদের এত ভালোবাসা মানে পেয়ে আমরা ভীষণ ভীষণ খুশি। তো ওই জন্য সবসময় নতুন নতুন জিনিস নিয়ে চলে আসি। তো এই যে চামচ টাইপের আছে, এবারে এই দেখুন মজা দেখুন, এই তো ঘুরাচ্ছি, একটা মানে মিলেমিশে মশলা এসব মিলেমিশে একটা দারুণ গন্ধ বেরিয়ে গেছে। আর মানে দেরি করলে হবে না, চানা চাট মানে ছোলার চাট দেখুন, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। আর বাড়িতে বানালে কি হয়, একবারের জায়গায় দুবারও খাবেন, দুবারের জায়গায় 4 বার খাবেন, বলবেন আর একটু দাও আর একটু। আর যে বানাচ্ছেন সেও কিন্তু সাইড করে রাখবেন, নাহলে লাস্টে আপনার ভাগে পাবেন না। তো এত সুন্দর মুখে লেগে থাকার মতো। এরপর সামান্য পরিমাণে এই দেখুন ধনে পাতা কুচনো দিয়ে দিলাম। কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা, দেখুন। আর গন্ধ যা বেরিয়েছে না, একদম জিভে জল চলে আসবে। তো ঝটপট করে খান, খাওয়ান আর ফ্যামিলির সাথে এনজয় করুন। আর এই দেখুন ফিনিশিং এর জন্য লাস্টে একটু এই যে সেও ভাজা, একটু চানাচুর ভাজা আর একটু মুগ ডাল ভাজা দিয়ে দিলাম। দারুন দারুন, বাস দিয়ে দাও আমার আর হাতে চলে গেল, একদম জিভে জল চলে আসে। সত্যি দারুন দারুন। খেয়ে বলো কেমন হয়েছে টেস্টটা। দেখি কেমন হয়েছে, দেখতেও দারুণ লাগছে, একদম খুব সুন্দর। এই যে দেখছেন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ও জমে গেল, দারুণ ঝাল ঝাল, এত রকম মশলা, তারপর এত রকম জিনিস। আর ওই চাল ভাজাটা কুরকুর লাগছে, একদম দারুণ দারুণ। তো অবশ্যই দেখতেই পাচ্ছেন, এর মুখটা দেখে বোঝা যাচ্ছে। তো ফ্যামিলিকে খাওয়ান আর ফ্যামিলির সাথে এনজয় করুন। তাহলে আজকের মতো বাই বাই।